হ্যালো বন্ধুরা, ভাঙড় নিউজ টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের জন্য খুশির খবর, ভোটের আগে আবারও বড় খবর, দুয়ারে সরকার শিবির আবারও কিন্তু হতে চলেছে। এই কিছুদিন আগে হলো না, সেপ্টেম্বর মাস নাগাদ হয়েছে, আবারও কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প হবে। ভোটের আগে আপনাদেরকে আর্থিক সুবিধার পরিষেবা প্রদান করার জন্য যেগুলি আপনারা পাচ্ছেন না, সেই পরিষেবাগুলি দেওয়ার জন্য রাজ্যে আবারও শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প, অর্থাৎ অষ্টম দুয়ারে সরকার ক্যাম্প রাজ্যে শুরু হচ্ছে। তো আপনারা যারা বিভিন্ন প্রকল্পে আবেদন করতে চাইছেন, তারা কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন। পাশাপাশি এই দুয়ারে সরকার ক্যাম্পে কিছু নতুন কয়েকটি প্রকল্প রয়েছে, যার বেনিফিট কিন্তু আপনারা পাবেন। তো এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত চলবে এই দুয়ারে সরকার ক্যাম্প, এবং এবারে অষ্টম দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি দেখে আপনাদের যদি একটুও ভালো লাগে, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয়, ভিডিওটি একটু উপকারে আসে, অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন, যাতে আমার সমস্ত অনলাইন রিলেটেড ভিডিওটি সবার আগে আপনার কাছে চলে আসে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। পশ্চিমবঙ্গে আবারও শুরু দুয়ারে সরকার ক্যাম্প, কোথায়, কবে এবং নতুন কি কি প্রকল্প ও সুবিধা পাবেন, তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। বছর ঘুরতেই দেশ জুড়ে বেজে উঠে চলেছে লোকসভা ভোটের বাদ্যিত। তার আগে আবারও দুয়ারে সরকার শুরু হচ্ছে রাজ্য জুড়ে। আগামী 15ই ডিসেম্বর থেকে এই জনপ্রিয় সরকারি কর্মসূচি শুরু হতে চলেছে বলেই নবান্ন সূত্রের খবর। এই শিবির চলবে টানা 1 মাস। তার মধ্যে 31শে ডিসেম্বর বছরের শেষ দিন পর্যন্ত চলবে আবেদন জমা নেওয়ার পর্ব। তারপর 1 থেকে 15ই জানুয়ারি পর্যন্ত পরিষেবা দেওয়া হবে আবেদনকারীদের। বৃহস্পতিবার নবান্ন থেকে রাজ্যের জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব হরিকৃষ্ণ বিদ্যাদেবী। সূত্রের খবর, এই বৈঠকে আগামী 15ই জানুয়ারি তারিখ থেকে পক্ষকালব্যাপী রাজ্য জুড়ে দুয়ারে সরকার শুরু খবর জানিয়ে দেওয়া হয়। জেলাশাসকের জানা গিয়েছে, এবারে শিবিরে রাজ্য সরকার জোর দিচ্ছে পঞ্চদশ অর্থ কমিশনের পড়ে থাকা টাকা খরচের ওপর। জেলাশাসকদের প্রতি মুখ্য সচিব এদিন নির্দেশ দিয়েছে, পঞ্চদশ অর্থ কমিশনের যত টাকা এখনও পর্যন্ত কোষাগারে আছে, তার পূর্ণ সদ্ব্যবহার করতে হবে। রাজ্যের কোনো মানুষ যাতে সরকারি পরিষেবা ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেই বিষয়ে জোর দিতে জেলা প্রশাসনদের প্রতি নির্দেশ দিয়েছে নবান্ন সূত্রের খবর। রাজ্য সরকারের যে সমস্ত কাগজ এখনও শুরু করা যায়নি, সেইগুলির জন্য অবিলম্বে টেন্ডার ডাকাতে এদিকে জেলাশাসকের বলছে মুখ্য সচিব। গ্রামীণ এলাকার শৌচাগার নির্মাণ সহ বিভিন্ন প্রকল্পের কাজ শেষ করার পাশাপাশি থমকে থাকা কাজগুলি চলতি অর্থবর্ষের মধ্যেই শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন মুখ্য সচিব। এর আগে সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার কর্মসূচি শিবির বসেছিল রাজ্যে। দুর্গাপুজোর আগে চলা এই শিবিরে মোট 35টি আলাদা আলাদা সরকারি প্রকল্প পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। এর মধ্যে ছিল 4টি নতুন পরিষেবা। এগুলি হলো বার্ধক্য ভাতা, পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্তকরণ, উদ্যম পোর্টালের নাম নথিভুক্তকরণ, এর হস্তশিল্প
এবং হস্তশিল্প ও তাঁত শিল্পীদের নাম তালিকাভুক্তিকরণ। সপ্তম পর্যায়ে এই শিবিরের জন্য 17টি পৃথক নোডাল বিভাগ গঠন করা হয়েছিল। গোটা বিষয়টি তথারীতির দায়িত্বে নিলেন 31 সিনিয়র IAS অফিসার। 2020 সালের ডিসেম্বর মাস শুরুর দিন থেকেই মুখ্যমন্ত্রীর স্বপ্ন এই দুয়ারে সরকার কর্মসূচি। রাজ্যের ব্যাপক সাফল্য পেয়েছে এই 6 পর্বে 9.5 কোটির বেশি মানুষ আবেদন করেন বিভিন্ন শিবিরে। তার মধ্যে আবেদন ভিত্তিক 7.20 কোটির বেশি মানুষকে পরিষেবা দেওয়া গিয়েছে। শেষ অর্থাৎ সপ্তম পর্বে দুয়ারে সরকারের জন্য স্থায়ী শিবিরের পাশাপাশি ভ্রাম্যমাণ শিবিরের বন্দোবস্তও করা হয়েছিল। মূলত যাতায়াতের অসুবিধা আছে এবং জায়গাগুলি বাসিন্দাদের কথা ভেবে এই মোবাইল ক্যাম্পের ব্যবস্থা। মোট শিবির 36 সদস্য ছিল এই মোবাইল ক্যাম্পে। অর্থাৎ সেপ্টেম্বর মাসের এই দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল দুর্গাপুজোর আগে। সেই ক্যাম্পে অনেকেই আবেদন করেছিলেন। যারা বঞ্চিত থেকে গেছেন তাঁরা এখনও টাকা পাননি, আপনাদের জন্য আবারও সুযোগ ও সুখবর। ভোটের আগেই অর্থাৎ এই বৎসরের 2023 সালের আবারও দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে। ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে শুরু হবে এই দুয়ারে সরকার ক্যাম্প। এই ক্যাম্প চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। এই ক্যাম্প 15ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত। এই তারিখের মধ্যে যে আবেদনগুলি করবেন সেই আবেদনগুলি আপনাদেরকে সুবিধা দেওয়া হবে 2024 সালের 1 জানুয়ারি থেকে 15ই জানুয়ারি পর্যন্ত। তো আজকে ছিল এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। এই ভিডিওটি দেখে যাদের ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, এই ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকারে আসে, যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলে যদি প্রথম হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং ফেসবুক পেজটি ফলো করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যাতে আমার সমস্ত অনলাইন রিলেটেড ভিডিওগুলি মিস না করতে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণে টাটা।